মুখে কি গায়ে শক্তি রে? পাটা ভালো করে টিপতে পারিস না? চারি চারি খাস যায় কোথায়? মা, কাকে কি বলছো? এই বুড়োটা তো শুধু পারে ভালো মন্দ কোথায় কি রাখা আছে সেগুলো বের করে খাওয়ার জন্য। কাজের বেলায় কিচ্ছু পারে না। বুড়োটা আমার জীবন একদম ঝালাপালা করে ফেলেছে। কবে যেন দেখবে আমি নিজের গলাটা টিপে মেরে ফেলেছি। ঝামেলা মুক্ত করবো। তোর গলা টিপে মারতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। তাড়াতাড়ি বাটে, তাড়াতাড়ি বাটে। আরে আমি তো ঠিক এই দিনটাই দেখার অপেক্ষায় ছিলাম। আপনারা আমার বাবাকে দিয়ে হাত পাটে পাচ্ছেন। আমি যদি আগে জানতাম যে আমার বাবা বাড়িতে চাকরের কাজ করতে পারে, তাহলে তো আমি টাকা দিয়ে বাড়িতে কোনো চাকরা নিয়ে রাখতাম না, আমার বাবাকে দিয়ে সমস্ত কাজ করে নিতাম। আমার কতগুলো টাকা বেঁচে যেত বলেন তো। সত্যি বলছো তুমি? আমি তো আরো ভয়ে ভয়ে তোমাকে কোনো কিছু বলার সাহসই পাইনি। এই বুড়োটাকে তো অনেক আগে থেকে আমি বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছি। এই বুড়োটা একদম জীবনটা শেষ করে ফেলেছে। শুধু শুধু ওকে বাড়িতে রেখে খাওয়ানো হচ্ছে, পড়ানো হচ্ছে। মা আমাকে অনেক আগেই বুদ্ধি দিয়েছে যে ওকে দিয়ে যেন বাড়ির সব কাজকর্ম করাই। তার জন্য তো তোমার অজান্তেই করেছি। আমি তো ভয়ে ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু তুমি যে আমার মনের কথাটা বলে দেবে আমি কখনো ভাবতেই পারিনি। কি যে বলো তুমি, আমার বাবা বাড়িতে চাকরের কাজ করবে তাতে আমি খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি। আম্মা, আপনি শুধু হাত পা কেন টিপাচ্ছেন? বাড়ির যত কাজকর্ম আছে, বাড়ির টয়লেট পরিষ্কার করা থেকে বাড়ির সমস্ত কাজ আপনি আমার বাবাকে দিয়ে করিয়ে নিবে। বাবাজি, তুমি তো আমার মনের মতো কথা কইছো। আরে শুনো, আমিও তোমার শাশুড়ি, বুঝছো? তোমার বাবারে দিয়ে তো আমি শুধু এই কাজ কর্মই করাই নাই, আমার মেয়েরে আমি বলছি যে এই লোকটা খালি হুকুর হুকুর করে কাশে, মরবো কবে? মরলেই তো আমরা বাঁচি, তাই না বাবাজি? এই জন্য তুমি বিদেশের বাড়িতে কত কষ্ট করে মাথার কাম পায়ে ফেলে টাকা ইনকাম করো, সেই টাকা দিয়ে কিনা তোমার এই বাপের চিকিৎসা করতে দিব? তা করতে দেই নাই। এবং ওই টাকা দিয়ে ওষুধ কিনে এই লোক খাবে, তাও দেই নাই। একটা ওষুধও কিনতে দেই নাই তোমার টাকায়, বুঝতে পারছো? হ্যাঁ মা, আপনি তো ঠিক কথাই বলেছেন। আমার কষ্টের টাকা দিয়ে আমার বাবা ওষুধ কিনে খাবে, সেটা তো প্রশ্নই আসে না। আম্মা জানেন, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমার জুতা আমার এই বাবাকে দিয়ে পরিষ্কার করে নিতাম। ছোট সাহেব, আপনি এগুলো কি কইতেছেন? আর পিতার সাথে কে এরকম ব্যবহার করে? এই মানুষটা আপনার জন্য কি না করছে? ছোট থেকে লালন পালন করছে খুব কষ্ট করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানে আপনার বিদেশ পাঠাইছে এই দিনটা দেখার লেগা। আচ্ছা, চাকরানির বাচ্চা, এই তোকে কে বলেছে আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলার জন্য? একদম চুপ থাক। নাই, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। এই ফকিন্নির বাচ্চাটাকে দিয়ে আমি সব কাজ করিয়েছি। আর তুমি বললে না যে টয়লেট পরিষ্কার করানোর কথা, তোমার বলতে হবে না, তার আগের থেকেই করিয়ে রেখেছি। আর শুধু টয়লেট পরিষ্কার করানো না, আমার মায়ের জামা কাপড় পর্যন্ত ওকে দিয়ে ধুইয়েছি। তুই কি ভাবছোস আমি কিছুই জানি না? আমি সব কিছুই জানি। এই চাকরানি আমাকে ফোন করে সবই বলেছিল, কিন্তু আমি কোনো কিছুই বিশ্বাস করিনি। কিন্তু আজকে আসার পরে তো আমি নিজের চোখেই দেখলাম যে তুই আর তোর মা মিলে আমার বাবার সাথে কেমন ব্যবহার করিস। হ্যাঁ, আমার বাবাকে দিয়ে তোরা কিনা চাকরের কাজ করাস? এই, তোরা কি ভাবছিলি তোরা আমার বাবাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবি আর আমি সেটা মেনে নেব? শোন, আমি বিদেশ যাওয়ার আগে তোকে আর তোর এই মাকে আমি বারবার বলে গেছিলাম যে এই পৃথিবীতে ওই বাবা ছাড়া আমার আর কেউ নেই। এই বাবাই আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে কষ্ট করে পড়ালেখা করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। এই বাবা আমার গায়ে কোনোদিন দুঃখের ছোঁয়া পর্যন্ত লাগতে দেয় নাই। আর তোরা কি না আমার বাবাকে দিয়ে চাকরির কাজ করাইতেছস? লজ্জা করে না তোদের? এই, আমি বিদেশে যে দিনের পর দিন পরিশ্রম করে টাকা পাঠাই, কিসের জন্য? আমার এই বাবার জন্য। আমার বাবা যাতে সুখে শান্তিতে থাকে সেই জন্য। আর তোরা কিনা আমার বাবাকে একটা টাকা পর্যন্ত না দিয়ে তাকে ওষুধ পর্যন্ত কিনে দেস না। হ্যাঁ, এত সাহস তোরা কই থেকে পাস? তোদের এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই। যেই বাড়িতে তোরা কিনা আমার বাবারে চাকর বানায় এত অসম্মানে রাখছোস, সেই বাড়িতে তোদের থাকার আর কোনো জায়গা নাই। বের হ আমার চোখের সামনে থেকে। বাবাজি, তুমি এটা কি কইতেছো? এতক্ষণ তো তুমি আমাকে পক্ষ নিয়ে কথা কইলা, আর এখন তুমি তোমার এই বাপের পক্ষ নিয়ে কথা বলছো? চুপ! আপনি আর একটা কথা বলবেন না। আপনি যদি আমার শাশুড়ি না হয়ে অন্য কেউ হতেন, তাহলে আপনাকে আমি জুতা পিটা করতে করতে এই বাড়ি ছাড়া করতাম। তুই তো মারে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোয় যাবি। তোরে আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরোয় যা, বেরোয় যা। বাবারে, তুই এটা কি করলি? বুম মনে তলায় দিলি? বাবা, আমি যা করছি একদম ঠিক কাজ করছি। বাবা,
আমি দুনিয়ায় সব কিছু হারাইতে রাজি আছি, কিন্তু আমি তোমারে কখনো হারাইতে পারবো না বাবা। বাবা, তুমি তো আমার কাছে সব, তুমি তো আমার কাছে সব। স্যার, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে স্যার আমার এক দাদা আছে, তাছাড়া আমার আর কেউ নাই। স্যার 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 আমার মাফ করে দেন স্যার। স্যার আমি স্যার বুঝতে পারিনি স্যার, ঘুমাই গেছিলাম গা। স্যার প্লিজ আমার মাফ করে দেন। দারোয়ানের বাচ্চা, তুই কি এখানে ডিউটি করতে আসছস নাকি ঘুমাইতে আসছস? হ্যাঁ, তোর জন্যই তো আমি এইভাবে পড়ে গেলাম। আমি স্যার ডিউটি করতে করতে কখন ঘুমিয়ে গেছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। এরকম ভুল আর কখনো হবে না। কি ব্যাপার নাইম সাহেব, এখানে কি হয়েছে? স্যার দেখুন না, এই দারোয়ানের বাচ্চাটা ডিউটি করা বাদ দিয়ে হাত পা মেলে একদম ঘুমাচ্ছিল, এর পায়ের সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গেছি স্যার। আচ্ছা স্যার, আপনি ভাবুন তো, আজকে তো এর প্রথম ডিউটি, এর ডিউটি করা বাদ দিয়ে কেন এভাবে ঘুমাবে? ওর যদি ঘুমানোর এত ইচ্ছা থাকে, ও চাকরি বাদ দিয়ে বাসায় গিয়ে ঘুমাক না। আর স্যার কত বড় বেয়াদব দেখছেন ও। চুপ করুন আপনি। বেদব ও নয়, বেদব হচ্ছেন আপনি। ও আজকেই প্রথম ডিউটিতে এসেছে, কিভাবে ডিউটি করতে হবে কিছুই জানে না, বোঝে না, অথচ আপনি কি করলেন? ওর গায়ে হাত তুললেন। ও একজন মহিলা মানুষ, আপনার বোঝা উচিত ছিল আজকেই ওর প্রথম জয়েন। স্যার আমি তো মানে এসবের কিছুই বুঝতে পারছি না, আপনি কেন এই দারোয়ানের হয়ে কথা বলছেন? স্যার এই দারোয়ান তো বেয়াদবি করেছে আমার সাথে। চুপ করুন, আর একটা কথা বলবেন না। আপনি ওর সাথে যে ব্যবহার করেছেন, যে অন্যায় করেছেন, কালকে থেকে আপনার এই জায়গায় ডিউটিতে আসতে হবে না। আজকেই আপনাকে আমি বরখাস্ত করলাম। আপনি সামান্য দারোয়ানের জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে চাইছেন? চুপ, আর একটা কথা নয়, যান এখান থেকে। স্যার, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে স্যার আমার এক দাদা আছে, তাছাড়া আমার আর কেউ নাই। তোমার বাড়িটা কোন দিকে? আমার বাড়ি এই তো স্যার, এই যে 2 বিল্ডিং পরেই। আচ্ছা, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে? স্যার আপনি আমার বাড়িতে যাবেন কেন? স্যার আপনি আমার মাফ করে দেন। আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে ওনারে ফালাই দেই নাই, আমি কখনোই চাকরি করি নাই। তো আমি স্যার বুঝে সারা পারি নাই। আপনি আমার আরেকটা বারের মতো সুযোগ দেন স্যার, আমি আমার নিজের ঠিকঠাক মতো করে শুধরে নেব। আমি আর কখনো ঘুমাবো না স্যার। আমার চাকরিটা যদি চলে যায়, আর এটা যদি আমার দাদা জানে, সে তো স্ট্রোক করে মরে যাবো। তার মধ্যে সে অসুস্থ রোগী মানুষ। তুমি ভয় পাচ্ছে কেন? আমি শুধু তোমার সাথে তোমার বাড়িতে যাব। চলো, আমাকে নিয়ে চলো। স্যার প্লিজ আপনি আমার বাড়িতে যাইবেন না স্যার। আমার দাদা যদি জানে যে আমার চাকরি নাই, সে তো এমনি মরে যাবো। এই চাকরিটা আমি অনেক কষ্ট করে তারপরে নিছি আমার দাদা চিকিৎসা করানোর জন্য। আপনি প্লিজ আমার ক্ষমা করে দেন স্যার। আরে তুমি অযথাই ভয় পাচ্ছ। তোমার বাড়িতে আমি যাব অন্য একটা কারণে। চলো না। ঠিক আছে স্যার, চলেন। আচ্ছা, তোমার বাড়িতে যাইতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটের মতো। দাদা, কি রে তনিমা, তুই আজকে তাড়াতাড়ি আইসা বললি? এই যে আমাকে স্যার, মানে আমাকে অফিসের বড় স্যার তোমার লোকে দেখা করবার এসে, আর উনি আমার দাদা। বড় স্যার? স্যার আরে আমার বাড়িতে নিয়ে আসছ, আমি স্যারের বই বের দিব কোন জায়গায়? মুরব্বী, আমার বসার জন্য এত উতলা হতে হবে না। মুরব্বী, আমি একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা ওর বাবা মা কোথায়? স্যার ওর বাবা মা তো নাই। কে? কি কইতেছেন আপনি? বাবা মা নাই মানে? এই যে আপনাদের দাদা কইতেছে। স্যার ঘটনা হয়েছে কি স্যার, ওরে না ছোট্টবেলায় ওরে আমি কুড়িয়ে পাইছি। তারপরে ওরে আমি লালন পালন করে এত বড় করছি। মুরব্বী কোন কি? ওরে আপনি কুড়ায় পাইছেন? আচ্ছা, ওরে যে কুড়ায় পাইলেন, ওর সাথে কি কোনো কিছু ছিল? হ্যাঁ 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 স্যার, ছিল তো। ওর সাথে না একটা কাগজ ছিল, ওই কাগজের মধ্যে কিছু লেখা আছে। এই যে কাগজ আছে স্যার, এই যে আমার খুঁটে, এই যে স্যার কাগজটি দেখি। এই কাগজটা না স্যার, আমি দীর্ঘদিন বইয়া বেড়াইতেছি। এটা তো আমার লেখা। এই যে মুরব্বী দেখেন, আমি চিঠি লিখেছিলাম, দয়া করে বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবেন। এই দেখ মা, এটা আমি লিখেছিলাম। মুরব্বী, বিশ্বাস না হয় আমি আপনাদের আবার লিখে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে দেখো মা, কি লেখা এক আছে না? হ্যাঁ, দুইটা লেখা তো একই রকম দেখতে। মুরব্বী, আরেকটা প্রমাণ আছে, আমি দিতেছি। এই যে দেখেন, ওর গলার মধ্যে একটা জন্মদাগ। এই যে দেখেন, ঠিক সেম জন্মদাগ ওর ডান পায়ের মধ্যে আছে। আমি দেখাইতেছি মুরব্বী, দেখেন।
এই যে দেখেন মুরব্বী, ঠিক আছে মুরব্বী, মুরব্বী ঠিকই আছে। এটা আমারই মেয়ে মুরব্বী, আমি ওরে ছোটবেলায় রাস্তায় ফেলায় গেছিলাম মুরব্বী। দাদা উনি কি কইতেছে? উনি কি আসলে আমার বাপ? আমি কি এতিম না? না রে মা, তুই এতিম না, তুই আমারই সন্তান। আয় মা, তুই আমার মুখে আয়। আব্বা তাহলে আমার মা কই? মারে, তোর মায়ের কথা আমি তোর সব বলুম। আগে চল আমার সাথে বাসায় চল মুরব্বী, চলেন বাসায় চলেন মুরব্বী। আইরে তোরা কপাল আমার, আমি যে অফিসে পথ সেই অফিসের দারোয়ান আমার মেয়ে। আসেন চলেন, আপনার এই পুরা ঘর আর থাকুন লাগবো না। এখন থেকে আপনি আমার ফ্ল্যাট বাসায় থাকবেন। আপনার না আমি এক্সট্রা একটা রুম দিয়ে দিব, যতদিন বাঁচেন আমার বাসায় থাকবেন। চলেন মুরব্বী, চলেন চলেন, এই যে ধরে নিবা লোকেরা। আচ্ছা আচ্ছা ঠিক চলেন আছে। চলেন। বৃষ্টি, তোমার এত বড় সাহস! তুমি ভালো করেই জানো শাশুড়ি আম্মা আমাদের বাসায় আসবে। আমি তার জন্য বাজার থেকে এত বড় মাছ কিনে নিয়ে আসলাম, আর তুমি সেই মাছের মাথা শাশুড়ি আম্মাকে না দিয়ে তুলে দিচ্ছ চাকরের বাচ্চা প্লেটে। কি পেয়েছো কি তুমি? দিয়েছি, বেশ করেছি। আমার সংসারে আমি কাকে মাছের মাথা দেব, কাকে মাছের পিছা দেব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নাইম, তুমি যে আজকে আমার সাথে এই ব্যবহারটা করবে, তোমার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। আজকে সকালবেলা যখন তুমি বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছিলে, তখন এই কাজের লোকটাই আমাকে বলেছিল, বৌমা অনেকদিন হলো এত বড় মাছের মাথা খাইনি। তখনই আমি এই কাজের লোকটাকে বলেছিলাম, চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি এই মাছের মাথাটা দিব। আরে তুমি কিভাবে পারলে সামান্য একটা মাছের মাথা নিয়ে আমার গায়ে হাত তুলতে? তুমি না একদিন আমাকে বলেছিলে নাইম যে তোমার বাবা মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। এই কাজের লোকটা তোমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে। আজ তার জন্য তুমি এত বড় হয়েছো, এত বড় চাকরি করছো, আর সামান্য মাছের মাথা দিয়ে তুমি এত বড় রিয়েক্ট করলে? তুমি না বলেছিলে যে তুমি এই কাজের লোকটাকে তোমার বাবার স্থান দিয়েছো? তোমার বাবার পাতে মাছের মাথা দিয়েছি বলে তুমি আমার সাথে এই ব্যবহার করছো? শোনো, শুধু এই মাছের মাথা কেন, যদি প্রয়োজন পড়ে সবগুলো মাছের টুকরো আমি এই কাজের লোকের পাতেই তুলে দেব। এতে আমার মা বোন খেলো কি খেলো না আমার দেখার বিষয় না। আমার সংসারে একটা কাজের লোক সামান্য মাছের মাথার জন্য আফসোস করবে, সেটা আমি হতে দেব না। তার অপমান আমি একদম মেনে নিব না। বৃষ্টি, তুই আমাদেরকে ডেকে নিয়ে এসে অপমান করছিস। তোর বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছিস, সেই দাওয়াত করে নিয়ে এসে খাবার টেবিলে এনে আমাদেরকে অপমান করছিস কেন? আমি তোর মা, জামাই বাবাজি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমার জন্য এত বড় মাছ এনেছে, এত বড় মাথা রান্না করেছে, সেই মাথাকে আমার প্লেটে না দিয়ে সামান্য একটা চাকর, সেই চাকরের প্লেটে তুই এত বড় মাছের মাথা দিয়েছিস কেন? তুই কি আমার পেটের মেয়ে? আমার তখন ভাবতেও অবাক লাগছে। মা, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার এই ছোট মেয়ে কোনোদিনও সংসার করতে পারবে না। এখন দেখেছো আমার কথা কতটা সত্য হয়েছে। এইটা যদি তোর শ্বশুর বাড়ি না হতো না, তো ঠাড়ায় দুটো চট দিতাম। বেয়াদব, আমাদেরকে ডেকে এখন অপমান করতেছস? তুই তো থাক, নিজের সংসারটা তো খেয়েছিস তোর এইরকম ব্যবহারের জন্য, এখন আমার সংসারে এসে নাক গলাচ্ছিস। আমার সংসারে আমি কার সাথে কি ব্যবহার করব সেটা আমি খুব ভালো মতো বুঝি, সেটা আমার তোর কাছ থেকে শিখতে হবে না। বৃষ্টি, আমি তো আজকের এই দিনটা দেখারই অপেক্ষায় ছিলাম যে তুমি আমার বাড়ির চাকরকে শুধু চাকর না, নিজের বাবা মনে করো। বৃষ্টি, আমি তোমাকে বলেছিলাম যে দেখো, এই দুনিয়ায় আমার বাবা মা বলতে কেউই নেই। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। এই চাকর বলবো না আমি তাকে, এই মুরব্বী ব্যক্তিটাই আমাকে শিশুকাল থেকে আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তুলেছে। শুধু তাই না, সে আমার গায়ে কখনো দুঃখের ছোঁয়া পর্যন্ত লাগতে দেয় নাই। আমারে কখনো মায়ের অভাব বাবার অভাব কিছুই বুঝতে দেয় নাই। সমস্ত কিছু এই ব্যক্তিটাই পূরণ করেছে। আর আজকে তুমি আমার বউ হয়ে তাকে যে সম্মান দিলে, সত্যি সত্যি তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আজকে আমি অনেক খুশি হয়েছি। আম্মা, আমি তো আপনার কাছে হেরে গেলাম। আমি ভেবেছিলাম যে আপনার এই বড় মেয়েটা যেমন, আপনার ছোট মেয়েটা বুঝি তারই মতন, কিন্তু না, আজকে আমার ধারণাটা পুরোপুরি বদলে গেল। হ্যাঁ বাবা, আমি তো তোমাকে বলেছিলাম
যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মেয়েকে পরীক্ষা করে দেখতে পারো। বৌমা, আজকে আমি দেখলাম আমার এই বৌমার ব্যবহারে আমার এই মুখটা না বইরা গেছে। আমি এতদিন নিজের খুব একা একা মনে করতাম এই পৃথিবীতে আমার আর কেউ নাই। আমি এই বাড়িতে চাকরগিরি করি, এটাই মনে আমার শেষ। কিন্তু না, আমি আজকে দেখলাম সত্যি আমার একজন বৌমা আছে, সত্যি আমার পোলা আছে। আল্লাহ জানো আপনাকে হাজার হাজার কোন সম্মান বাড়ায় দেয়। হয়েছে ভাই, এখন আপনি বসেন। মা, তুই ওনাকে মন ভরে আজকে খাওয়া। নাও বসো বাবা। বসো। এই ছোট লোকের বাচ্চা, বৌমা তুমি এটি কি করতেছো? যা করেছি বেশ করেছি। তোর যন্ত্রণায় আমি ঠিক মতো ঘুমাতে পারি না, সারা দিন রাত 24 ঘন্টা খুকুর খুকুর করে কাঁদতেই থাকিস। এই আর কত, হ্যাঁ? ছেলের বাড়িতে এসে মানুষ এতদিন থাকে? ভালোই ভালোই বলছি এই বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু তোর কপাল অনেক দুঃখ আছে। ফকিন্নির বাচ্চা। এই কতদিন হলো এখানে এসেছিস? হ্যাঁ, এই তোদের মতন গ্রামের কাঙাল গেও ভূতরা না শহরের বাড়িতে চকচক বাড়িতে আসলে পরে না যেতে চায় না। তোর গা দিয়ে যে কি নোংরা গন্ধ বেরোয়, মনে হয় যেন কতদিন তুই সাবান দিয়ে গোসল করিস না। আর এই যে সারাদিন যে সোফার মধ্যে বসে ময়ডলা করিস সোফাটার মধ্যে, এই সোফাটার দাম কত তুই জানিস? হ্যাঁ, এই সোফার মধ্যে বসে বসে তুই কাশতেছিস, থুতো ফেলতেছিস, আমাদের যে কত ঘৃণা করে সেটা তুই জানিস? বৌমা দেখো, আমি তো আর পোলার বাসায় এমনি এমনি আসি নাই। আমি আইছি, আমি খুব অসুস্থ, চিকিৎসার জন্য আইছি। আমি কাশতাছি, আমি প্রয়োজনে এই ঘরের ভিতরে না থাকা আমি একটু অন্য কোনায় যেয়ে থাকুম, তবু আবার এই জায়গায় রাখো বৌমা। ওকে এইভাবে বললে হবে না, ঘর ধাক্কা দিয়ে বের করে দে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই যা, বের হ, বের হ বলছি। বৃষ্টি, এত বড় সাহস! তুমি কোন সাহসে আমারই বাড়ি থেকে আমারই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? বলো। তো কি করব? এই বুড়োটা আমার জীবন একদম জাহান্নাম বানিয়ে ফেলেছে। সারাক্ষণ বাসার মধ্যে এখানে থুতু ফেলবে, পানের পিক ফেলবে। ও যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। চুপ করো তুমি। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার বাবা কি করবে না করবে সেটা আমার বাবার ব্যাপার। এর মধ্যে তুমি কথা বলার কে? কথা যদি বলতে হয় তোমার মাকে বলো না। তোমার এই মা তো বছরের পর বছর আমার বাড়িতে পড়ে থাকে। কই, আমি তোমার মাকে একটা কথা বলেছি? বলতে হয় তুমি তোমার মাকে বলো। আমার বাবাকে বলার সাহস পাও কোত্থেকে তুমি? তুমি এসব কি বলছো? আমার মা এই বাড়িতে থাকতে পারবে না মানে? আর তুমি আমার মাকে খাওয়ার খোটা দিচ্ছ? জামাই বাবাজি, এসব তুমি কি করছো? তুমি তোমার এই বুড়ো বাবার জন্য তোমার বউকে, তোমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিবে? চুপ করুন আপনি। আপনার একটা কথা বলবেন না। আপনার কি লজ্জা শরম বলতে কিছু আছে? হ্যাঁ, নিজের বাড়ি ঘর ফেলে মেয়ের জামাই বাড়িতে এসে বছরের পর বছর দিনের পর দিন পরে থাকেন কোন হিসাবে? হ্যাঁ, আক্কেল বুদ্ধি বলতে কিছু আছে আপনার? আপনার যদি আক্কেল বুদ্ধি বলতে কিছু থাকতো তাহলে আপনি আপনার মেয়েকে অবশ্যই শিক্ষা দিতেন। আপনি শিক্ষা দেননি বলে তো আপনার মেয়ের আজ এই অবস্থা। আপনি যেমন একটা বেদব, আপনার মেয়ে তেমনি আরেকটা বেদব। আমি আর একটা কথাও বলতে চাইতেছি না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই আর তোর মা বের হয়ে যা, বের হয়ে যা। দাঁড়া বৌমা, বাবারে বৌমা এই ঘরের লক্ষ্মী, আর এই ঘরের লক্ষ্মীরে তুই বাইর করে দিবি? বাবা তুমি চুপ করো। আমি তোমার সব কথা শুনলেও এই কথাটা শুনতে পারবো না। আরে যে কিনা আমার অগোচরে আমার বাবার গায়ে হাত তুলতে পারে, সে তো দুদিন পরে আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়েও ফেলতে পারে। তাই আমি বলছি, আমি তোর মতো মেয়েকে নিয়ে আর এক মুহূর্ত সংসার করবো না। তুই আর তোর মা এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা বলছি। বাবারে বৌমারে এইভাবে বাড়ি থেকে বাইর করে দেওয়াটা কি ঠিক হইলো? হ্যাঁ বাবা, আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। বাবা, আমি আমার মাকে হারাইছি, কিন্তু আমি তোমারে কোনোভাবে হারাইতে পারবো না বাবা। আর এইরকম বউ তো আমি 10টা খুঁজে পাবো, কিন্তু তোমার মতো বাবা তো আমি আর একটাও খুঁজে পাবো না। তুমি আমার কাছে সব বাবা, তুমি আমার কাছে সব। বৃষ্টি, তুমি আসছো? জামাই বাবাজি, তুমি এটা কি করলে? এত বছর পরে বিদেশ থেকে ফিরে আমার মেয়ের গায়ে হাত তুললে? চোখ, একদম চোখ।
আমি কথা বলছি আমার স্ত্রীর সাথে, এখানে আপনি একটা কথা বলতে আসবেন না। আগে বল, আমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় আমি কিভাবে বলবো? আরে তোমার বাবার তো বুড়ো বয়সে বিমরতিতে ধরেছে, সে এই বয়সে বিয়ে করতে চায়। তুমি বিদেশে গেছো না, সেই টাকা দেখে তার বিয়ে করার শখ জেগেছে। Just shut up! আমার বাবাকে নিয়ে তুই যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছিস, আমি তোর জিপ টেনে ছেড়ে ফেলবো। এখনো ভালোই ভালো তোকে জিজ্ঞেস করছি আমার বাবা কোথায়। জামাই বাবাজি, আমার মেয়ে তো ঠিকই বলেছে, তোমার বাবা এই বয়সে নষ্টি ফষ্টি করছে এবং একটা বিয়ে করার জন্য পাত্রী খুঁজতে গেছে। বুঝতে পেরেছি, তোরা কেউই আমার বাবার কথা বলবি না, তাই না? বাবা, তুমি বাবাকে কোথায় পেলে? বাবাকে কোথায় পেলাম শোন তাহলে। ভাই বাবা, বাবা তুই, আমি তো তোর অপেক্ষা ছিলাম বাবা। একেবারে শুধু বাবা, বাবা রে, এই পেঁচে না খুব কথা, এই কথার দোষে আমার মনে আমি আজকে মাইটাই বলাইছি। বাবা তুমি আমার মাফ করে দিস বাবা। বাবা, তুমি, তোমার এই অবস্থা কেন? তুমি কেন ভিক্ষা করতেছো? যা বাবা, ওই কথা আমি কইতে পারব না, ওই কথা কইলে তো অনেক অসুবিধা হইব। বাবা, আমার কোনো অসুবিধা হইব না। কি হয়েছে আমার সব খুলে বলো তুমি। শোন বাবা, তুমি বিদেশ যাওয়ার পরে তোর শাশুড়ি আইলো, আমি বাড়ির সব কাম কাজ করতাম, তারপরেও তাকে চোখে আমি ভালো এটাই আমার বাড়ির থেকে বার করে দিছে। আমি কি করবো বাবা, প্যান্ট তো আছে, প্যান্টের কোথায় তালা ডালে ভিক্ষা করে, কিন্তু জানো বাবা, তুমি বিদেশ গেছ, কালি বাড়ছে আমার কয় তোমার পোলা বিদেশ তাই প্রবাসে তাই তোমার রেখে দেব না, আমার কেউ রেখে দেয় না বাবা। তোমারে বাড়ি থেকে তোমার বৌমা আর আমার শাশুড়ি বাইর করে দিছে? ঠিক আছে বাবা, আমি এটা দেখতেছি, তুমি আসো আমার সাথে। তুই কোন সাহসে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? হ্যাঁ বৃষ্টি, তোর আমি কি বলেছিলাম বিদেশ যাওয়ার আগে, যে আমার বাবা যাতে কখনো অযত্ন অবহেলা না হয়। আর তুই কি আমার বাবার দিকে কোনো খেয়াল রেখেছিস? কখনোই কোনো খেয়াল রাখিসনি। তুই আমার বাবাকে দিয়ে বাড়িতে চাকরের মতো খাটিয়েছিস। আমি বিদেশে গিয়ে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে মাসের পর মাস, দিনের পর দিন টাকা পাঠিয়েছি। কিসের জন্য? যাতে তুই আর আমার বাবা একটু সুখে শান্তিতে থাকিস সেই জন্য। আর তুই সেটা করিসনি। তুই আমার বাবাকে সবসময় অবহেলা করে গেছিস। আর আজকে আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে ক্ষুধার যন্ত্রণায়। আমার বাবা আমাকে ভাই পর্যন্ত ডেকে ফেলছে শুধুমাত্র তোর জন্য। আমার যেই বাবা কিনা তোকে কখনো ছেলের বউ মনে করেনি, নিজের মেয়ে মনে করেছে, আর তুই কিনা সেই বাবাকে খান ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস। না, যে বাবার নিজের বাড়িতে সে নিজেই থাকতে পারেনি, সে বাড়িতে তুই আর তোর মাও থাকতে পারবি না। তুই তোর মাকে নিয়ে এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। বাবা, আমার বউ মারে বান করে দিস না, কেন তো পোলাপার মানুষ, কেন একটা বোন করে এই বাড়তে তাহলে এই বাবা বার করে দিলে আমার ওসব পানি হয়। কারণ আমি তো নিজ জাতের ওরে দেখে আমার ছেলের বউ করে আনছি, আমি তোরে কোনোদিন আমার ছেলের বউ করে দেখি নাই, সব আমার নিজের মায়ের মতো দেখছি। আরে তুমি পাপ করে দে বাবা। আসলে কি জানুস বাবা, আমার এই বৌমা না আগে খুব ভালো ছিল, যখন আমার এই বিয়ান সব আমার বাড়িতে আইসে এটার থেকে আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করছে বাবা। বুঝতে পারছি, এই সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি তো মা, আপনি নিজে একজন মা হয়ে কিভাবে নিজের সন্তানের খারাপটা চাইতে পারেন? হ্যাঁ, আজকে শুধুমাত্র আপনারই কারণে আপনার সন্তানের সংসার ভাঙতে বসেছে। আরে আপনার মতো মা তো দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই বলো। আপনাকে আমি শুধু কিছু বললাম না বৃষ্টির মা বলে, নয়তো আপনাকে থাপড়ি একদম কানসাটা গরম করে দিতাম। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আপনার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে মায়ের। মা, তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমার শ্বশুর আমার বাবার মতো আমাকে অনেক ভালোবাসে, আমি আমার শ্বশুরকে কষ্ট দিতে পারবো না।
আমার শ্বশুরকে কষ্ট দেওয়া মানে নাইমের কলিজায় আঘাত করা। কিন্তু তুমি আমাকে কি বললে যে বাবা নাকি এ বাড়িতে শুধু শুধু বসে বসে আমার খাবার নষ্ট করছে, তুমি বাবাকে বের করে দিতে বললে। দেখেছো তো এখন নাইম আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ও আমাকে বের করে দিলে আমি কোথায় যাবো বলো তো? আরে আমি কি বুঝতে পেরেছিলাম নাকি যে জামাই বাবাজি আসলে ওর বাবার মুখোমুখি হবে? আসলে ভুল আমি করেছি। আমি ভেবেছিলাম আমার মেয়ের জামাই থাকে বিদেশে, এত টাকা পয়সা ইনকাম করে, আর সেই টাকা পয়সা কিনা ওর বাবা এই বাড়িতে বসে বসে খাবে। এই জন্যই তো আমি। শুনুন, আজকে আপনি আমার বাবার যে পরিণতি করেছেন, আমি আমার বাবার যে হাল দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র আপনারই কারণে। আপনি এখন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবেন। আপনাকে জানি কোনোদিন আমার এই বাড়িতে না দেখি। বেড়ে যান। কি হলো, কথা কি কানে যায়নি? এখনো দাঁড়িয়ে আছেন যে? বের হয়ে যান বলছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমি কখনো করব না। আমি বাবাকে দেখে শুনেই রাখবো। ক্ষমা? হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করবো সেই দিন, যেই দিন দেখবো তুমি আমার বাবাকে নিজের বাবা মনে করে তাকে উপযুক্ত সম্মান দিয়ে তাকে আদর যত্ন ভালোবাসা সবকিছু দিচ্ছ। যেই দিন আমার বাবার মুখ থেকে হাসি বের হবে, আমি শুধুমাত্র তোমাকে সেই দিনই ক্ষমা করব, এর আগে না। নাই দেখ এই ছেলেটাকে। এই ছেলে এদিকে আসো তো। এ ভাই, এই কি হয়েছে? কি হয়েছে মানে? এই ছেলে, তোমার হাতে সিগারেট কেন? কেন আমার হাতে সিগারেট থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। থাকতে পারে স্বাভাবিক বিষয় মানে? এই, তুমি কি ভুলে গেছো? তুমি কিন্তু স্কুল ছাত্র, তোমার পোশাক দেখছো? কেন আপনার হাতে যেমন চা আছে আমার হাতেও তেমন সিগারেট আছে। এই ছেলে তুমি এরকম বেয়াদবের মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, তোমার গায়ে সামান্য স্কুল ড্রেস পরা আর তুমি কিনা আমাদের মুখোমুখি এত বড় বড় কথা বলতেছো। এই আপনি আমার সাথে এমন করতেছেন কেন? এই ছেলে, তোমার সাথে কেমন ব্যবহার করতেছি? হ্যাঁ, এই মিয়া, এই আপনার সাথে আমি কি বেয়াদবি করছি? হ্যাঁ, বেয়াদবের মতো কথা বলো। ওই তুই আমার গালে চড় মারলি কেন? তোরে কিন্তু আমি একদম সিস্টেম মিস্টেম অফ করে দিব রে, একদম কুপায় ফালা ফালা করে দিই। ওই তুই এই জায়গা 5 মিনিট থাকবি, তুই তো আমার চিনস না। তুই এই জায়গা 5 মিনিট দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আরে এ তো সাংঘাতিক ছেলে দেখা যায়। এই দোকানদার এদিকে আসুন তো। আচ্ছা মুরব্বি, স্কুলে পরে বাচ্চা একটা ছেলে আপনার দোকান থেকে সিগারেট ধরিয়ে খাচ্ছে, আপনি কিছু বলেন না কেন তাকে? আর আপনি কোন হিসাবে তার কাছে সিগারেট বিক্রি করেন? মানে কি করুন কোন, আমরা এই মহল্লার ভিতরে দোকানদারি করে খাই। বেচলো দোষ না বেচলো দোষ। আর যে পোলাহানটা দেখছেন না, এই পোলা পানগো একটা গ্যাং আছে। আর এই গ্যাংয়ে কিছু কইলে আমার দোকানপাট আইয়া সব ভেঙে চিরা ফেলে দিবে। আর ওরে চিনেন না, ওই এই এলাকার বড় নেতার পোলা। গ্যাং আছে মানে? তার মানে কি কিশোর গ্যাং? আচ্ছা ওর বাবাকে কোথায় পাওয়া যাবে? চিনি ওর বাপরে, ওই যে সামনে একটা মুসরা আছে না, ওই মুসরার ওই জায়গায় গেলেন, ওই জায়গায় পাইবেন। আচ্ছা আপনি কি আমাদেরকে একটু নিয়ে যেতে পারবেন? আমি যাই পারবো না, আমি গরিব মানুষ, আমি দোকানদারি করে খাই। আবার কোনো সমস্যা বা আমার দোকানপাট ভেঙে দেবো, আপনারা জানগা। নাইম চল। ঠিক আছে, এই যে নিন চায়ের দাম নিন। আচ্ছা ঠিক আছে। তুই হলে দুনিয়ার আইসা, তোরা যা কোনো কাজ হইব না। ঘরে কইছে এই জঙ্গলগুলি পরিষ্কার করবি, খাওয়ার সময় খালি মোবাইল টিপস, আর কোনো কাজের বেলায় নাই। আব্বা, বাবা কি হয়েছে? এই জায়গায় এলে হঠাৎ? এটা সেরা আর এটা সেরি আমার থাপ্পড় মারছে। এই ফিরোজ কি কয়? আর এত বড় বুকের বাটা? আমি হইলাম এই এলাকার নেতা, আমার মহল্লায় আইছে, আমার পোলার গায়ে হাত তুলছে, ওর হাত আমি কাইটা ভালো মাই। ও কই আছে? আব্বা ওগো দুইটারে আমি ঠেক দিয়ে ওই দোকানের ওই জায়গা খাড়া করে রাখছি। ভাই চলেন, ভাই কাজ শেষই করে ফেলাম। চল চল চল। ওই দাঁড়া, আমি তোকে কইছিলাম না তোকে দুইটারে কুপায় ফালা ফালা করে রাখলাম। আব্বা এই যে এই দুই সেরাসেরি। কথায় আছে মায়ের পুরে না মাসির পুরে। ওই তগরে এত বড় সাহস দিছে গেরা, আমার পোলার গায়ে তোরা হাত দিছস? ভাত দেওয়ার নাম নাই, কিল মারার গোসাই। এই এটা আমার পোলা না, আমার কলিজা, আমার জান। তগো হাত আমি কাইটে ভালামু। তোরা আমার পোলার গায়ে হাত দিছস কে? এই তোরা পাইছস কি? এই মহল্লার নেতা আমি, এই নেতার পোলার গায়ে হাত দিছস, তগরে আমি একবার খেয়ে ভালামু। ভাই আপনি অনুমতি দেন, এখন এই দুটোরে শেষ করে দেই। আর চুপ থাক, আমি দেখতেছি। এই
তোকে পোশাক আশাক দিয়ে এত ভদ্র করে সন্তানই মনে হইতেছে, তোরা আমার পোলার লগে এরকম খারাপ আচরণ করছস, তোকে দুইটার আজকে খেয়ে ফেলাম আমি। আরে আজব ব্যাপার তো, আপনি আগে আমাদের কথাটা তো শুনবেন। এই চুপ, একটা কথা বলবি না। আমার পোলার গায়ে হাত দিছস মানে আমার মাথায় রস দুইটা গেছে। এই থামুন তো আপনি, আপনি অনেক কথা বলে ফেলেছেন, আমাদের কোনো কিছু বলারই সুযোগ দিচ্ছেন না। আপনি কি জানেন আপনার ছেলে কি করেছে? এই কি করছে? এই আমার পোলা কি করছে কও? আপনার ছেলে সিগারেটের দোকানে গিয়ে সিগারেট ধরে খাচ্ছিল। আচ্ছা আপনি একটাবার ভাবুন তো, আপনার এই ছেলে সিগারেটের দোকানে গিয়ে স্কুল ড্রেস পরে সিগারেট খাচ্ছে, আমি কি সিনিয়র ভাই হিসেবে ওকে একটা থাপ্পড় দিতে পারি না? ওকে শাসন করতে পারি না? শুধু তাই নয়, আমি দোকানদারের কাছ থেকে শুনেছি আপনার ছেলে একটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, যেই গ্যাংয়ের কাজই হচ্ছে এই ধরনের উল্টাপাল্টা জিনিসপত্র খাওয়া আর মানুষের সাথে এরকম ঝামেলা করে বেড়ানো। আপনি তো এই এলাকার একজন নামি দামি নেতা, আমি চাই আপনি ওই গ্যাংটাকে আগে ভেঙে ফেলুন, তাহলেই একমাত্র আপনাদের এই এলাকার সমস্ত বাচ্চারা আবার সঠিক পথে ফিরে আসবে, আর তা না হলে এই এলাকার সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। তুমি কোথাকার? এই হারামজাদা, এই তোকে আমি স্কুল পাঠিয়েছি আর তুই কিনা ওই দোকানে গিয়ে সিগারেট খেয়েছিস, কিশোর গ্যাংদের সাথে মিশে তোর নিজের জীবন নষ্ট করছিস। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাই। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, তবে এরপর থেকে এই ধরনের কাজ আর কখনো করবা না, আর কারোর সাথে বেয়াদবিও করবা না। মন দিয়ে পড়াশোনা করো, তবেই দেখবা ভবিষ্যৎ তোমার সুন্দর। ভাই আমার ছেলের হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, আমি না বুঝে না শুনে আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করছি, আমার আপনারা ক্ষমা করে দিন। ঠিক আছে, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু। ভাই আপনাদের কারণেই আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, আমার ছেলের এখন থেকে চোখে চোখে রাখুন, ও যেন আর খারাপ পথে না যাইতে পারে। আর ভাই আপনাদের পরিচয়টা তো জানতে পারলাম না। আমরা স্টুডেন্ট, আমার নাম তনিমা আর ওর নাম হচ্ছে নাইম, আমরা দেবেন্দ্র কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। চল চল বাসায় চল, আসি চল। আব্বা এই যে ইলিশ কিনো, এই যে বড় বড় ইলিশ। ভাই দাম কত তাহলে এটা? চাইলে 1700, একদম 1600 টাকা রাখো, এক কেজি চাই। বাবা চলো সামনে দেখি, একটু ছোট দেখে নেই, এগুলা মেলা বড় বড়। চলো আব্বা তুমি এগুলা নিবে না? ওই সামনে যাই, চলো বাবা চলো। আসেন আসেন, বরিশালে ইলিশ আছে, আরে টাটকা। বাবা তুমি খালি এত বাজারটা ঘুরতাছো কে? দেখো না কত সুন্দর সুন্দর ইলিশ, এত এগুলা নাও। মুরব্বি ইলিশ কত করে? 550 আর হলো 650। 200 টাকা করে দেওয়া যায় না? ইলশা মাছ 200 টাকা কেজি নাকি? ওই মুখে ইলশা মাছ খায় না। এনতে বাগো যাও, ওই যাই পয়সা বুটি কিনে নিয়ে যাও গা। এই লাইফে মাছ কিনবেন। আসেন আসেন, বরিশালে ইলিশ। বাবা বাবা আসো, ওই সামনে থেকে তোমার কিনা থেকে অনেক ইলিশ আছে। বাবা না বাবা আসো। না আমি এগুলা কিনো, দেখো না কত সুন্দর চিকচিক করতেছে, আমি এত এগুলা কিনো। বাবা এইটা এগুলো নরম হয়ে গেছে, সামনে থেকে ভালো টানি মানে। তোমার হাতই নরম হয়ে গেছে, ইলিশ নরম হয় নাই, ইলিশ ঠিকই আছে। তুমি ইলিশ নিবে না তাই কও। বাবা আই সামনে তোর আমি ইলিশ কিনে দেবো, আয় বাবা। ভাই আমার পাঙ্গাসটা দেন তো। আব্বা আমি পাঙ্গাস নিব না, তুমি নিও না। বাবা সব থাকছে। আমি কই নিও না, আমি পাঙ্গাস খাম না কিন্তু। এই যে দেন ভাই, মাছটা দেন। তুমি পাঙ্গাস নিও না, আমি কইলাম না আমি পাঙ্গাস নিব না। বাবা না ভালো, এই পাঙ্গাস মজা বেশি, যেই হয়ে এটা খুব মজা লাগবো। পাঙ্গাসের চাই ইলিশ মজা বেশি, আমি পাঙ্গাস নিব না, তুমি ফেরত দাও, বেড়া ফেরত দাও। বাবা না ভালো, এইটা অনেক মজা লাগবো। না আমি যাই না, তুমি ফেরত দাও। বাবা বাবা নাও যাই, কান্নাকাটি করো না, নাও যাই। না আমি ইলিশ খাম, তুমি পাঙ্গাস ফেরত দাও। বাবা নাও যাই, নাও যাই নাও। আমি পাঙ্গাস খাম না। না তুমি পাঙ্গাস ফেরত দাও, আমি যাবো না। আরে বাবা আয় না। না আমি যাই না, তুমি পাঙ্গাস ফেরত দিয়ে আসো। আরে আয় না তুমি পাঙ্গাস ফেরত দাও, আমি ইলিশ খাম। আরে বাবা এই পাঙ্গাস মজা হইব, ইলিশ ওগুলা পচা। আয় না ইলিশ পচা না, তোমার এই পাঙ্গাস পচা। দেখো না রক্ত বেরোতেছে, তুমি এই পাঙ্গাস ফেরত দিয়ে আসো যাও। বাবা না ভালো, আয় এমন করিস না, এটা ভালো লাগবো। আমি যাবো না, তুমি পাঙ্গাস ফেরত দিয়ে আসো, আমি খাবো বাবা না। বাবা আয়। না আমি যাবো না। বাবা আয়, আমি যাবো আয় বাবা আয়। আমি যাবো না, তুমি পাঙ্গাস আয় আয় আমি যাবো না। আয় বাবা। আমি যাবো না। আমার কপালে ইলিশ নাই, আয় না। বাবা না ভালো, আমরা গরিব মানুষ, আমার কপালে ইলিশ নাই। আয় বাবা আয়। না আমি যাবো না, আমি ইলিশ খাবো, আমি পাঙ্গাস খাবো না। বাবা কথা কইস না, আয় বাবা শুন না। আমি যাবো না, আসো আমি বাবা পাঙ্গাস আসো, খাবো। আসো বাবা আসো। বাবা আসো আসো বাবা, এমন করে না বাবা। না আমি পাঙ্গাস খাবো না, আমি ইলিশ আসো বউ, বউ বাইরে আসো। তুমি জানো না ইলিশ মাছের কত দাম, পোলারে পাঠাই দিছাও, ওই ইলিশ ছাড়া বাড়ি আসবো না, আমি এত টাকা পাবো কোন থেকে? এই এই তোর আমি কইছি না যে ইলিশ মাছ খাওয়া বারণ? তোর ইলিশ মাছ কিনতে কে কইছে? হ্যাঁ তুই ইলিশ মাছ খাবি? তোর জিহ্বা অনেক বড় হয়ে গেছে তাই না? তুই জানোস না
তুই কোন বাড়িতে থাকস? তোর বাপে কি করে? তোর বাপে কয় টাকা রোজগার করে? তুই ইলিশ মাছ খাইতে কেন গেছস? এমনি তোর বাপের উপর অনেক চাপ, আমাকে সংসারে এত খরচ, তোর বাপের কামাই পাতি নাই, কিছু নাই, আর তুই কি ইলিশ মাছ খাইতে গেছস? আমাকে কি মারতে চাস তুই? খা তাহলে ইলিশ মাছ খাই আমাকে মার। তুমি ওরে মাইরো না, ও তো পোলাপান মানুষ। বাজারে নিয়ে গেছি, ইলিশ মাছ দেখছে, ওর খাইবার মন চাইছে। কপাল তো আমাকেই মন্দ, আমরা টাকা কামাই পারি না, কেমনে পোলাপান ইলিশ মাছ খাবো? ওগো তুমি রাগ করো না, তুমি দুঃখ পাও না, আমরা সন্তুষ্ট। ইলিশ মাছ দেখি করুম, ইলিশ মাছে তো মেলা কাটা, আর পাঙ্গাস মাছে কোনো কাটাই নাই। কিরে রকি, পাঙ্গাস মাছ তোর পছন্দ না? তুই ইলিশ মাছের লিগে কান্দাছস কেন বাজান? তুই জানোস না তোর বাপের এখন কামাই পাতি নাই, যখন তোর বাপে অনেক টাকা কামাইবো তখন তোর ইলিশ মাছ কিনে দিব। এখন বাবা কান্দিস না আমার সোনা বাবা। মা তুমি ঠিকই কইছো, ইলিশ মাছে অনেক কাটা, আমি আর কোনোদিনও তোমার কাছে ইলিশ মাছ খাইতে যাবো না। মা তুমি পাঙ্গাস মাছে সুন্দর করে রান্না দিও। আয় বাবা আমার বুকে আয়, এই তো তুই মা বাবার দুঃখ বুঝছস, তুমি আমার পাঙ্গাস মাছটা দাও, আমি ভালো করে রান্না দিই। শিগগির ভালো করে রান্ধো, আমার বাপে পাঙ্গাস দিয়ে ভাত খাইবো। আচ্ছা তোমরা ঘরে যাও। ঠিক আছে বাবা, ঘরে আয় বাবা। বন্ধু তুই আমার মাথায় বোতল ফেকলি কে? বন্ধু আমি দেই নাই তো, ওই দেখছাস কিরা দিছে? ওই মহিলাটা তোর ঢেল দিছে। ওই মে ওই, আপনি আমার বন্ধুর গায়ে বোতল ফেকলেন কে? হ্যাঁ কি আমি বোতল মেরেছি? হ্যাঁ আপনি তো দিছেন, আমি দেখি নাই আপনি আমার বন্ধুর গায়ে বোতল ফেকতে মারছেন। এই তোরা মিথ্যা কথা কেন বলছিস? আর এত বাড়াবাড়ি কেন করছিস? কি আর বাড়াবাড়ি করতেছি? আমি বোতল মেরেছি তোদেরকে? দাঁড়া, তোরা নিচে দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ দাঁড়াইছি, আসেন দেখি কি করবেন, আসেন। এই তোমরা আমার সাথে খারাপ ব্যবহার কেন করলা? আমি তোমাদের চাইতে কত বড়, তারপরও আমার সাথে এমন আচরণ কেন করলা বলো? আপনি কি করেন না এটা কোন? আপনি যে উপর থেকে আমার বন্ধুর গায়ে যে বোতল ফেলাইলেন এটা দেখেন নাই? আমি কখন বোতল ফেললাম? আমি তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, বোতল আমি কেন ফেলতে যাব? আমি কি তোমাদের মতো ছোট আছি যে তোমাদের সাথে মজা করতে যাব? আমি রাস্তার সাথে যে বাড়ি করছেন তাই কি ঝাড় তার উপরে বোতল ফেলাইবেন? আমার বন্ধু ব্যথা পায় নাই? এই ছেলে, তুমি কিন্তু আমার সাথে অনেক বড় বেয়াদবি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। আমার কি অবস্থা ও আপনার ভাইবা লাভ নাই, হ্যাঁ আপনার কি হবো এটা ভাবেন, আমার থেকে খারাপ কেউ হবো না। কি ছোট মুখে বড় কথা? আচ্ছা দেখো, আমি তোমাদের চাইতে বয়সে অনেক বড়, আমার সাথে তো তোমাদের খারাপ ব্যবহার করা চলে না। আর এই বোতল আমি কেন ফেলতে যাব বলো? আমি এই বোতল ফালাইনি। কি কইলেন? প্রথমে ছোট মুখে বড় কথা, আপনি কারে ছোট কইতাছেন? আমাকে কি ছোট বুঝাই বেড়াইছেন? নিজে বোতল মাইরা এখন আমাকে বুঝ দিতেছেন, আপনার বুঝ আপনার কাছেই রাখেন। আপনি যে আমার বোতল ফেকে যে ব্যথাটা দিচ্ছেন, এখন আবার আইছেন বুঝ দিবার লিগা না? এই মহিলা, আপনি কিন্তু প্রথম ঠাই সেরাই মাথা গরম দেখাইতেছেন। আমার মাথা যদি একবার গরম হয় না, একদম আপনার কিন্তু খবর করালাম। দেখো তোমরা কিন্তু একদম বাড়াবাড়ি করতেছো। এই এই আনি কি হইছে? হ্যাঁ, ওনার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? কিরা খারাপ ব্যবহার করতেছে? আপনি দেখছেন? আপনি যদি দেখতেন তারপরে নাইসা কই বেড়াইছেন, আপনি দেখেন নাই, সেজন্য চুপচাপ বসে। এই মহিলাটা আমার বন্ধুর গায়ে বোতল ফেটতে পারছে। তোমরা তো বড় বেদব হয়ে গেছো, আমার সাথে তোমরা বেদবি করো। কিরা বেদব হইছে? আমি বেদব হই নাই, আপনি বেদব হইছে। আপনার কি চুল ভাই পাকছে? চুপ মুরব্বি, ওদেরকে এইভাবে না বলে বুঝিয়ে বলেন, বুঝাই বললেই ওরা বুঝবে। আরে না না, ওদের এইভাবে বুঝালে বুঝবে না, ওদেরকে ওর বাপের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ লন, দেখি কি করে লন। এই চল আসেন। আচ্ছারেন হট হট ওই মে আচ্ছারেন। আব্বা এই তো দাও কি জান কই বলনারা। আরে কি আই এটা কি হইছে রে? আমি বলছি, আসলে আমি আমার বাসার বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে ওরা আমাকে ডেকে বলে আমি নাকি ওদের উপরে বোতল ফেলেছি, কিন্তু আমি কোনো বোতল ফেলিনি, উল্টা ওরা আমার সাথে আরো যাতা ব্যবহার করে। না না আব্বা, এই মহিলাটা মিছা কথা কইতাছে, আমি নিজে চোখে দেখছি এই মহিলাটা আমার বন্ধুর গায়ে বোতল ফেকে মারছে। এই যে শুনেন, আমার ছেলে রকি কখনো মিথ্যা কথা বলে না, আর এইটুকু বাচ্চা কখনো মিথ্যা কথা বলে? দুতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরে কি ভাবে না, যা খুশি তাই নিচ দিয়ে ফেলান, নিচে মানুষ যায় না গরু যায়, এটা খেয়াল করেন না? না কি ভাবছেন আপনারা কি বড় লোক হয়ে গেছেন? আপনাকে মতো 2-4টা বিল্ডিং এর মালিক কিন্তু আমরা কিন্তু এত ভদ্রলোকই দেখাই না। হ্যাঁ, রঙিন পোশাক পরে ভদ্রলোক ছাড়ছেন, ভদ্রলোকই দেখান। হ্যাঁ, এটা আপনি কেমন কথা বলছেন? আমি কেন মিথ্যা বলতে যাব? আমি কি ওদের মতো ছোট নাকি যে ওদের সাথে মজা করে আমি মিথ্যা কথা বলতে যাব? ও আপনি মিথ্যা বলতেছেন না, তোই কি বাচ্চারা মিথ্যা বলতেছে? ওরা স্কুলে পড়ে ছাত্র, ওরা কখনো মিথ্যা কথা বলে না, বুঝলেন? আর এই যে মুরব্বী,
আপনার চুল দাড়ি পাইকে গেছে, আপনি ওই মহিলার সাথে আমার বাচ্চা গোটাই না নিয়ে আইছেন, কি পাইছেন আপনি? এতক্ষণ বড় বড় কথা বলছেন আপনি, আপনার পোলার সম্বন্ধে আপনি না জেনে আপনি বড় বড় কথা কন। এই আপনি কি কইবার চান? চুপ থাকুন মানে? এই দেখেন আপনার ছেলে কি করছে। নিজে অপকর্ম করে মানুষের গাড়ি দোষ চাপিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন, আর আপনার ছেলে হয়েছে সেই রকম। এখনো সময় আছে, ভালো হয়ে যান, আর পোলাপানগুলারও মানুষ করেন। এই বেদব, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই ম্যাডামের কাছে ক্ষমা চা, আর এই মুরব্বীর কাছেও ক্ষমা চা। কিরে? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমার মাফ করে দেন। মুরব্বি আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে ওই কাজ করব না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, এরপরে থেকে মুরব্বিকে চালিয়ে দিবি করো। আচ্ছা মুরব্বি। এই এদিকে আয়, বেদব তোর আজকে বাসায় নিয়ে নে। এই যাও তুমি বাসায় যাও, চল। মুরব্বি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি যদি না থাকতেন তাহলে আমাকে দোষী হয়ে থেকে যেতে হতো। আরে না সমস্যা নাই, চলেন যাই। আচ্ছা চলো। আব্বা, ঘটনা হইতেছে কি, আমার বন্ধু বান্ধব সবাই মিলে কক্সবাজার যাইতেছে। আমার 10,000 টাকা দাও। টাকা দেবো মানে? আজকে তো আমি টাকা পয়সা দেওয়া পারবো না তোমারে। দেও না, 10,000 টাকাই তো চাইছি মাত্র, বেশি তো চাই নাই। এখন বন্ধু বান্ধবের সাথে যদি আমি না যাইতে পারি, আমার মান ইজ্জত কিছু থাকবো না। দাও। আর কয়েকদিন পরই তোমার টাকার দরকার পড়ে, আমি তো টাকা দিতে হয়ে গেলাম। আজকে কি আমার কাছে টাকা আছে নাকি? আমি টাকাটুকু দেওয়া পারবো না। এখন তুমি ছাড়া আমার টাকাটা কে দিব সেটা বলো তো। টাকা চাইছি, টাকাটা দিয়ে দাও না, তোমার কাছে আছে তো আমি জানি। আর জোর তারি নেই, আর আগে ওই জমি বন্ধক খেতে টাকা দিচ্ছি, এই জমি আমি ছাড়িয়ে পারতেছি না, আবার তুই টাকা করতেছ। কি তোমার কাছে টাকা চাইছি বলে তুমি আমার এত কথা শোনাইতে চাও? হ্যাঁ, টাকা তার মানে তুমি দিবা না? আচ্ছা, আমিও তোমার টাকা কামাই করে দেখাই দিমু। আরে যাও, এতদিন তো বাপের হোটেল খাইছাও, টের পাও নাই, তখন নিজে কামাই করে খাইয়া দাও গা। দুনিয়াটা বড় কঠিন, এত সোজা না। এই কাজ কর তো, আসসালায় কাজ কর। আজকে 2 দিন হয়ে গেল, এই মুতাদাই মানে শেষ করা পারতাছে না। ভাই, আমাকে একটা কাজ দেন না আপনার এখানে? কি কইলেন? আপনি করবেন কাজ? যে পোশাক আশাক আবেগ দিয়ে মিয়া সবকিছু হয় না। ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমার একটা কাজের খুবই দরকার। আরে মিয়া, ওই যে চায়া দেখেন, হ্যাঁ, গতরে জামা নাই, ওই যে লঙ্গি কাঁচা দিয়ে নিয়ে কাজ করতেছে, আর আপনি প্যান্ট শার্ট জুতা পরে আইছেন কাজ চাইছেন? হ্যাঁ, জানেন থেকে? ভাই আমি পারবো, আমার কাজের সুযোগটা আপনি দেন না, আমার সত্যি অনেক দরকার। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন কাজ করবেন, যান, নেমে পড়েন, যান ওই জায়গায়, যান দাঁড়ায় আছেন কে? যান, ওই যে কোদাল ধরেন, যান। হ্যাঁ, এই ছেলে, কাজ কইরে যাস, মামার সাথে দেখা করে যাইস। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি পারবেন, আপনি চলে যান গা। না ভাই, আমি পারবো ভাই। না ভাই আপনি চলে যান গা। কিও মিয়া, কাজ বাদ দাই চলে এলে যে? ভাই আসলে এই ধরনের কাজ তো কোনোদিনও করি নাই, অনেক পরিশ্রম হয়েছে ভাই, আমার টাকাটা দিয়ে দেন, আমি যাই গে। আরে আমি জানতাম তোমার দ্বারা এই কাজ হইব না, কাজ বড়ই কষ্টে। আচ্ছা যাই হোক, 2 ঘন্টা কাজ করছো তো? হ্যাঁ 2 ঘন্টা করছি। 8 ঘন্টা 160 টাকা, এই 2 ঘন্টা করছো, এই যে নাও 40 টাকা নিয়ে যাও। 8 ঘন্টা কাজ করে মাত্র 160 টাকা, তাইলে 10,000 টাকা কামাই করতে তো অনেক সময়ের দরকার, অনেক পরিশ্রমের দরকার। আমি আব্বার কাছ থেকে কত টাকা পয়সা নিয়ে নষ্ট করি, তাইলে আমার আব্বা কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে। না না, আমি তো আমার আব্বার সাথে অনেক অন্যায় করছি, আমি এটা একদম ঠিক করি নাই আব্বার সাথে। এই মিয়া কি ভাবতেছো? যাও বাড়ি যাও, বাড়ি যাই ঘুম পারো, তোমার দ্বারা এই কাজ হইব না, যাও। আরে নাইম, তোর কি অবস্থা?
তুই ঘেমে একদম গোসল করে ফেলেছিস, তোর গা থেকে গন্ধ বেরোচ্ছে, তুই কোত্থেকে আসতেছিস? সেটা বাদ দে, কি বলবি বল। আরে তুই কি টাকা অ্যারেঞ্জ করেছিস? আমাদের সাথে ট্যুরে যাবি না? একমাত্র তুই টাকা দেওয়া বাদ আছিস, আর সবাই আমরা টাকা দিয়ে দিয়েছি। আর আমাদের ট্যুর কিন্তু এই যে সামনের সপ্তাহে। না রে, আমি তো টাকা অ্যারেঞ্জ করতে পারি নাই, আর আমি যাব না তোদের সাথে, তোরা চলে যা। যাবি না মানে? তোর জন্যই তো আমরা ডেটটা পিছাইলাম, তাহলে তো আমরা এই সপ্তাহে কক্সবাজার যেতাম। দেখ তুই এরকম করিস না, আমাদের সাথে চল তো। কবে টাকা জমা দিবি বল? আমি তো তোকে বললামই আমার সমস্যা আছে, আমি যাব না, তোরা যা। আরে নাইম, নাইম শোন। কি ব্যাপার? যে নাইম কোথায় কোথায় টাকা খরচ করে, আমরা যেখানে যেতে বলি ওই সবচেয়ে বেশি আগ্রহী থাকে, আর ও কিনা বলছে আমাদের সাথে ট্যুরে যাবে না, কক্সবাজার যাবে না। কি জানি বাবা। কিরে বাবা নাইম, তোর এই অবস্থা কে? কান্তাছস কে? তুই গেছিলি কখনে? তোর কি হয়েছে? তোমার সাথে রাগ করে বাড়ি থেকে যাওয়ার পরে আমি একটা কাজে ঢুকছিলাম, বিশ্বাস করো আব্বা, এত কষ্ট আমি জীবনও করি নাই। আমি বুঝতে পারছি তুমি কত কষ্ট করে টাকা কামাই করো, আমার মাফ করে দাও তুমি। বাবা রে, তুই কান্দিস না, তুই যে কষ্টটা বুঝবার পারছস এইটাই যথেষ্ট। আরে আমি মরছি নাকি? আর আমি তো বাইসে আছি এখনো। আয় আয় ঘরে। দাঁড়ান। কোন স্বার্থে, কিসের জন্য আপনি আমার বাপের কবরের কাছে আইছেন? জিয়ারত করতে? জুতা মাইরা গরুদান করতে আইছেন তাই না? আরে আমার বাপের মৃত্যুর জন্য তো আপনিই দায়ী। আপনি নিজে খুন করছেন আমার বাপেরে। মনে নাই আপনার সেই দিনের কথা? বাবা রে, আমার কোটা নাইম, তুই তুই তো আর আমাকে কোনো খোঁজ খবর নিলি না। দেখ কত কষ্ট কইরা আমি সংসার চালাইতেছি ভিক্ষা কইরা, আর তুই সেই যে গেলি আর ফিরে আলি না। এই বাবা মার কথা একবারও ভাবলি না বাবা? কিরে নাইম, অফিসে তো খুব ভাব নিয়ে চলিস। আমি তো ভাবছিলাম তোর বাপ কোনো উকিল বা ব্যারিস্টার, তোর বাপ একজন রাস্তার ভিখারি। সি সি সি। কি রে দোস্ত, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলতেছো সেগুলা? একজন রাস্তার ভিখারি আমার বাবা কেন হতে যাবে? হয়তো ওনার ছেলের মতো কিছুটা দেখতে, তাই নিজের ছেলে বলে দাবি করছে। আরে এই ফকিরের বাচ্চা, রাস্তাঘাটে যাকে তাকে দেখলে নিজের ছেলে বলে দাবি করতে ইচ্ছা করে না? ভিক্ষা লাগবে বললেই পারতিস, 500 টাকার জায়গায় 1000 টাকা দিব। তারপরে এরকম ফাইজলামি কেন করিস আমার সাথে? নাইম, তুই আমার চিনবার পারতেছস না? আর আমি তোরে ভুল কইরা তোর আমি ছেলে হিসাবে কইছি না বাবা। মনে করে দেখ, তোর বোনের লাইগা আমি বিয়ার জন্য টাকা জমাই রাখছিলাম, আর তোর পরীক্ষার জন্য আমি এই টাকাগুলো তোরে দিছিলাম। আর তুই সেই পরীক্ষার কথা কইয়া বাড়িতে যেই বাইরে গেলি আর ফিরে আলি না বাবা। ওই ভিখারির বাচ্চা, সমস্যা কি? হ্যাঁ, আমি বলতেছি না আমি তোর ছেলে না, তারপরে তুই বারবার আমার সাথে একই কথা বলতেছিস। যাও তোরে ভিক্ষা দিতাম সেটাও দিব না। বিশ্বাস কর বাবা, তুই আমার ছেলে। আমি বাবা হইয়া আমি কইতেছি তুই আমার ছেলে বাবা। আরে তো মহাচন্দ্র নাই বললাম। আয় একে লাথি মেরে চলে আয় তো। চল চল চল। নাইম, বাবা কি হয়েছে তোমার? নাইম, তোর ভাই আমারে চিনলো না, বাপ বলে পরিচয় দিল না। ও আমারে লাত্তি মাইরা এই জায়গা বালাইয়া দিছে মা। কি কও বাবা? কিন্তু আমি তোর একটা কথা কইয়া যাই মা, আমার কথাটা তুই রাখবি। আমার যদি কোনোদিন এই কষ্টের থেকে মৃত্যু হয়, আমার ওই ছেলে নাইম জানি কোনোদিন আমার দাপন কাপড়ে না আসে, আমার কবর জানি জিয়ারত না করে। এই কথাটা তুই কি রাখবি মা? বাবা আমি রাখবো। তোমার কথাতে কথা দিলাম। বাবা বাবা কি হয়েছে তোমার? ও বাবা 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 কথা কও বাবা বাবা। বোন আসলে আমার বন্ধু যদি সেদিন জানতে পারতো যে আমার বাবা আর তুই দুইজনে মিলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াস, তাহলে সেই দিন আমার মান সম্মান সব শেষ হয়ে যাইতো। তাই আমি সেই দিন বাবারও অস্বীকার করছিলাম। কিন্তু বোন তুই বিশ্বাস কর, আমার এই কষ্টের কারণে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যাব, সেটা যদি আমি জানতাম, আমি জীবনে ওই কাজটা করতাম না বোন।
বোন, আমি তো আমার বাবার দাফন কাপড়ের সময় আসতে পারি নাই। তুই আমার বাবার কবরটা তো জিয়ারত করতে দে। চুপ করেন, আপনার মুখের একটা কথা শুনতে চাই না। আপনি যদি আমার বাপের কবরও জিয়ারত করেন, আমার বাপের আত্মাও শান্তি পাইব না। আপনার জন্য আমার বাপ কি করে নাই কোন তো? এই যে আমার দেখেন, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, আমার থেকে ছোট ছোট মাইয়ারা বিয়া কইরা বাচ্চার মা হয়ে গেছে। আমি আজও পর্যন্ত বাপের ঘরেই পইরা আছি। কেন পইরা আছি জানেন? আমার বাপ আমার বিয়ে দেওয়ানের লেগে যে টাকাটা রাখছিল, শেষ সম্বল ওই টাকাগুলোও আপনারে দিয়ে দিছিল আপনার পড়াশোনার জন্য, যাতে আপনি লেখাপড়া শিখা মানুষের মতো মানুষ হইতে পারেন। কিন্তু আপনি তো মানুষ হন নাই, হইছেন একটা অমানুষ। চাইছিলাম কি জানেন, আমার বাপের মৃত্যুর পর আপনারে মামলা দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আপনি আমাদের অস্বীকার করলেও আমি পারি না। হাজার হইলেও ভাই তো, রক্তে টান লাগে, পারি নাই। তাই আপনার সাথে বেশি কথা কইতে চাই না, ভালোই ভালোই কইতেছি, চইলা যান। আমার বাপের আত্মার শান্তিটুকু দেন, আপনি চইলা যান। বাবা, আমি তোমার কথা রাখছি। তোমার কোলাঙ্গার পোলা আইছিল তোমার কাছে, আমি দেই নাই। আমি তোমার কবরটাও জিয়ারত করতে দেই নাই বাবা।